সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমেই এম.এস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 64 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 64 পৃষ্ঠায় 1 নম্বরে আছে নিচের ভাগটি করি এবং ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। এই ছকের মধ্যে ব্যাখ্যাটা করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা ভাগ 6 দ্বারা 849কে ভাগ করি। ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয়, আর যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য। তার আগে আমাদের এই ভাগটা করতে হবে। তো ভাগটা কিভাবে করা যায় আমরা এখন দেখি। প্রথমেই 8-এর মধ্যে 6 যায় কিনা সেটা দেখতে হবে। তো 8-এর মধ্যে যেহেতু 8 বড় 6 ছোট, তাহলে যায় একবার। 6 অক্ষে 6 বিয়োগ করলে 2। এখন এই 4 কেটে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম। এখন 24-এর মধ্যে 6 কয়বার যায়? 6-এর ঘরের নামতা পড়তে হবে। 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। এই 24 মিলে গেছে 4 বার। তো এখানে 4 বার দিলে হয় 24। তো 9 কেটে নিয়ে আসলাম। তো 9-এর মধ্যে যায় একবার। তো 9-এর মধ্যে যায় একবার। তো 6 বিয়োগ করলে হয় 3। তো এই 3-এর মধ্যে আর যায় না, তাহলে ভাগশেষ কত হলো? 3 হলো। আর ভাগফল কত? 141। তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, কারণ ভাগশেষ আছে। তো আমরা এই ছকের মধ্যে এই কথাটাই লিখব যে ভাগটি নিঃশেষে বিভাজ্য নয়, কারণ ভাগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভাগশেষ 3 থেকে যায়। তাই ভাগটি নিঃশেষে বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এটাই হচ্ছে কারণ। এবার 2 নম্বর আছে, তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে। তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেককে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? তো আমার কাছে যে কাগজগুলো ছিল সেটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ কাগজের সংখ্যা হবে ভাজ্য। তো ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক হচ্ছে কত? 20। 20 জন পদ্ধকে দিছি কয়টা করে? 4টা করে। তাহলে 20 গুণ 4, আর হচ্ছে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে যোগ। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো 4 কুড়িতে কত? 80, আর যোগ হচ্ছে 10। 80 আর 10 90। তো আমার কাছে 90টি কাগজ ছিল, অর্থাৎ ভাজ্য হচ্ছে 90। এভাবে আমরা সহজেই অঙ্কটি করতে পারলাম। এবার 3 নম্বর আছে খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি। এখানে 15 দ্বারা 1965কে ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে যায় কিছু খালি ঘর দেওয়া আছে, খালি ঘরগুলো আমরা এখন পূরণ করব। তো প্রথমেই 15 দ্বারা 19কে ভাগ করা যায়। 1কে যায় না, তাহলে 19 দুইটা মিলা। 19-এর মধ্যে একবার যায়। একবার দিলে 15 15 বিয়োগ করলে 5 আছে কত হলে 9 হবে 4। তো আমরা 6 কেটে নিয়ে আসলাম। কেটে আনার পর এই 46-এর মধ্যে এই 15 যায় কয়বার? 15 ঘরের নামতা। 15 15, 15 গুণে 30, 3 15 45, অর্থাৎ এটা যায় 3 বার। 3 15 45 হয়েছে। তো এটা বিয়োগ করলে 5 আছে কত হলে 6 হবে 1 হলে, আর হাতে নাই, 4 4 মিলে গেল 0, এটার আর দরকার নাই। এখন এই 5 আছে, এখানে 5টা কেটে নিয়ে আসলাম, তাহলে হইল 15। 15-এর মধ্যে 15 কবার যায়? একবার, তাহলে এটা হবে 15, আর ভাগশেষ করলে বিয়োগফল 0। এটাই হচ্ছে
শূন্য খালি ঘর পূরণ। এবার পরের ভাগটা খালি ঘর পূরণ। এখানে প্রথমে ৮-এর মধ্যে কয়বার যায় আমার এটা দেখতে হবে, যেহেতু এককের ঘর বড় ভাজকের থেকে। তো ৮-এর মধ্যে যায় একবার, ৫ ৫ ৫ আছে কথা হলে ৮ হবে, ৩ হলে ০ কেটে নিয়ে আসলাম। এখন ৩০-এর মধ্যে যায় কয়বার? ৬ বার, ৫ ৬ ৩০। হ্যাঁ, বিয়োগ করলে ০ আর এই ১ কেটে নিয়ে আসলাম। ১-এর মধ্যে যায় ০ বার, এই যে এখানে ০ বার যায়, বিয়োগ করলে ১। তাহলে এটা ভাগ শেষ হচ্ছে ১ আর ভাগফল হচ্ছে ১৬০। এই হচ্ছে খালি ঘর পূরণ। তো এই ছিল ৬৪ পৃষ্ঠায়। শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।